ফের পিছিয়ে গেল সাজা ঘোষণা। 13 জনের মধ্যে 12 জন উপস্থিত থাকলেও অনুপস্থিত একজন। কি কারণে পেছানো হলো সাজা ঘোষণা? 2017 সালে 5 সেপ্টেম্বর পূর্ব বর্ধমানের নারীগ্রাম দাসপাড়ায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনা আহত হন তৎকালীন তৃণমূল পঞ্চায়েত সদস্য দেবুপাল। দুষ্কৃতীদের মারে আঘাতে চোখ নষ্ট হয় দেবুপালের। এই ঘটনার পরের দিনই অর্থাৎ 6 সেপ্টেম্বর দেবুপালের স্ত্রী সন্ধ্যারানী পাল বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারপারসন কাকলি গুপ্ত তাঁর সহ বর্ধমান 1 নম্বর ব্লকের তৃণমূলের দাপটে 15 জন নেতাকে গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিশ। প্রায় 8 বছর ধরে চলে এই বিচার প্রক্রিয়া। গত সোমবার 15 জন আসামির মধ্যে 2 জনকে বেকসুর খালাস করে এই মামলায় 13 জনকে দোষী সাব্যস্ত করেন বিচারক এবং জেল হেফাজতে পাঠিয়ে মঙ্গলবার রায় ঘোষণার কথা জানান বর্ধমান ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারক অরবিন্দ মিশ্র। মঙ্গলবার বিডিএ চেয়ারপারসন কাকলি গুপ্ত তার সহ 4 জন অসুস্থ থাকার কারণে রায় ঘোষণা স্থগিত রাখা হয়। আজ বুধবার এই রায় ঘোষণার কথা ছিল, কিন্তু আইনি কিছু জটিলতা দেখিয়ে আসামি পক্ষের আইনজীবী বিশ্বজিৎ দাস বেশ কিছু সওয়াল করেন। সেই সওয়ালে লিখিতভাবে জানাবার নির্দেশ দেন বিচারক। বিশ্বজিৎ দাস বলেন, আইনি প্রসিডিওর অনুযায়ী আসামিদের জিজ্ঞাসাবাদ করা এবং তাদের বক্তব্য রেকর্ড করা অতি গুরুত্বপূর্ণ। সেই প্রক্রিয়া চলছে। আসামিদের সংখ্যা বেশি থাকার কারণে একটু সময় বেশি লাগছে, সেই কারণে আজ রায় ঘোষণা করা সম্ভব নয়। এছাড়া কাকলি গুপ্ত তাকে প্রভিশনে হাজিরা দেওয়ার জন্য 360 সিআরপিসি পিটিশন দাখিল করা হয়েছে। সরকারি আইনজীবী হরিদাস মুখার্জি বলেন, আসামি পক্ষের আইনজীবী কেসের সেকশন বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেন। সেই বক্তব্য লিখিত আকারে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। পাশাপাশি প্রতিটি আসামির বক্তব্য রেকর্ড করা হয় এবং বিডিএ চেয়ারপারসন কাকলি গুপ্ত তার সাথে ভিডিও কনফারেন্সে বিচারকের সঙ্গে কথা হয় এবং তার রেকর্ডও করা হয়। এই সমস্ত বেশ কিছু প্রক্রিয়ার জন্য আজকে রায় ঘোষণা করা সম্ভব নয়। পাশাপাশি বিডিএ চেয়ারপারসন কাকলি গুপ্ত তার 360 সিআরপিসি পিটিশনের বিষয়ে সরকারি আইনজীবী বলেন, কাকলি গুপ্ত তাকে জেল কাস্টডিতে না রেখে একজন প্রভিশন অফিসারের কাছে রেখে তাকে সুস্থ জীবনযাপন করানো হয়, সেই বিষয়ে নজর রেখে আদালতে জানাবেন। এটা শুধুমাত্র মহিলাদের জন্য প্রযোজ্য বলে জানান সরকারি আইনজীবী। তিনি আরো বলেন, কাকলি গুপ্ত তার শারীরিক অসুস্থতা, ইসিজি রিপোর্ট, ক্যান্সারের রিপোর্ট সহ বেশ কিছু মেডিকেল রিপোর্ট দাখিল করেন আসামি পক্ষের আইনজীবী। সেই সমস্ত নানা জটিলতার কারণে আজ রায়দান স্থগিত রাখা হয়। আগামীকাল ফের এই মামলার রায়দান হবে বলে জানান আইনজীবীরা। বর্ধমান থেকে সঞ্জিত কি রিপোর্ট, বিপি নিউজ পূর্ব বর্ধমান। আইনে ওদেরকে জিজ্ঞাসাবাদ করার, সাহেব নিজে ওদের বক্তব্য রেকর্ড করছেন। আজকে হচ্ছে না এটা বলতে পারি, এবারে উনি যেহেতু টাইম চাওয়া হয়েছে রিটিন স্টেটমেন্ট আমরা দেবো বলে, আবার তার জন্য হয়তো উনি কাল রাখতে পারবেন। সেটা এখনো না হওয়ার কারণ প্রথমত হচ্ছে অনেকজন আসামি আছেন এখানে, তাদের ব্যক্তিগত সবাইকার এক এক করে রেকর্ড করতে হবে। ভার্চুয়ালি যেটা ওটা অনেক অ্যাডজাস্ট হতে টাইম লাগছিল, ওটার জন্য অনেকটা টাইম গেছে। আর এখনো এই সবে 1-2 জনের হয়েছে, বাকি এখনো এখানে 12 জন আছেন, তার মানে আরো 10 জনের হবে। একটু হ্যাঁ অসুস্থ, সেখানে ডাক্তারবাবু ছিলেন, ডাক্তারবাবুর বক্তব্যও নিয়েছেন উনি। আমার নাম বিশ্বজিৎ দাস। আজকে আদালতে জাজমেন্ট দেবার বা সাজা দেবার কথা ঘোষণা করা হয়েছিল। আজকে যখন সাজা দেওয়ার আগে আসামি পক্ষের উকিল বাবুরা কিছু কিছু তাদের বক্তব্য আছে, সেই বক্তব্যগুলো পেশ করলো। কি বক্তব্য? যে সেকশন গুলোতে সাজাটা হবে সেই সেকশন গুলোকে এলাবোরেটলি ক্লিয়ার করলো, যে এই সেকশনে এই বলা যায় না, এই সেকশনে এই, সেইগুলোকে বলার জন্য সাহেব ওনাদিকে বা কোর্ট ওনাদিকে বলেছে যে এই বক্তব্যগুলো আপনি বা আপনারা লিখিত আকারে দেন। আজকে টাইম চেয়েছে ওরা, কালকে বোধহয় ওরা লিখিত আকারে সেটা জমা দেবে ওদের বক্তব্যটা। সেই 12 জন আসামির বক্তব্য কোর্ট এক এক করে বক্তব্য শুনছেন। ওনারা আসামি পক্ষের তরফে বক্তব্য পেশ করা হবে, ওরা লিখিত আকারে সেটা জমা দেবে। জমা দেওয়ার পর কালকে আবার কোর্ট ওইটা শোনার পর কি অর্ডার দেয় সেইটার দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে। 360 সিআরপিসির পিটিশন করেছে ওই কাকলি গুপ্তকে প্রবেশনের সাজা দেওয়ার জন্য। প্রবেশন আইনের প্রভিশন হচ্ছে ওনাকে জেলে না রেখে
একজন প্রবেশন অফিসার যিনি আছেন তার কাছে রেখে তার কাছে সব রকম উনি টোটাল ওনাকে মনিটরিংটা উনি করবেন এবং উনি করে ওনার রিপোর্টটা কোর্টে উনি দেবেন। তিনি কিভাবে থাকবেন, ওনাকে উনি ঠিক মতো সুস্থ জীবনযাপন করবেন, উনি কোনো রকম কোনো উল্টো পাল্টা কাজ করবেন না, এইগুলো 360 সব, এবং সেটা ওমেনের ক্ষেত্রেই প্রযোজ্য। না, আজকে রায়দান কোনোভাবেই হবে না।